নমস্কার, আমি অপু। অপুর সংসারে সকলকে জানাই স্বাগত। কেমন আছো সকলে? আজকে একটা লাউর রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। লাউ চিংড়ি একটা বিশেষ পদ হলেও বাচ্চারা কিন্তু খুব একটা লাউ খেতে ভালোবাসে না। যেটা আমি বুঝতে পারি, বাড়িতে আমার 2 ছেলে কেউই পছন্দ করে না লাউ খেতে। আর আমিও ছোটোবেলায় একই ছিলাম, লাউ দেখলেই দৌড়, সে যতই ভালো করে রান্না করা হোক না কেন। বাচ্চাদের সেই অপছন্দের লাউই আজকে রান্না করেছি, তবে রেসিপিটা এইভাবে রান্না করলে ভীষণ সুস্বাদু হয়, যাতে বাচ্চাদেরও কোনো খেতে আপত্তি থাকে না। তো চলো রেসিপিটা চটপট শেয়ার করি। দেখো, লাউগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটু বড় সাইজেরই রেখেছি। এবার প্রেসারে আমি একটা সিটি দিয়ে নেব। অন্য একটা কড়াইতে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। একটা বড় সাইজের পেঁয়াজ আমি আধ বাটা করে নিয়েছি, দিয়ে দেব 1 চামচ আদা বাটা। মশলাটা ভালো করে মাখিয়ে নিয়ে একটা টমেটো কুচি করে ওর মধ্যে দিয়ে দিলাম। 1 চামচ নুন, হাফ চামচ চিনি, 1 চামচ হলুদ গুঁড়ো আর কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা দেখো মোটামুটি কষা হয়ে গেছে। এর মধ্যে এবার ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দেখো, চিংড়ি মাছটা মশলার সাথে বেশ ভালো করে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা লাউটা। এবার সেদ্ধ লাউটা দিয়ে আমি মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। লাউটা কষা হতে হতে আমি একটা নারকেল কুড়ে নিচ্ছি। পুরো একটা নারকেল না দিলেও চলবে, আমি এখানে হাফটা নারকেল কুড়ুনি দিয়ে কুড়ে নিয়েছি। তোমরা চাইলে মিক্সিতে পেস্টও করে নিতে পারো। এবার এই নারকেল থেকে নারকেলের দুধটা বের করে নেব। প্রয়োজনে সামান্য জল দিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে নারকেলের দুধটা বের করে নিতে হবে। দেখো, আমি এইভাবে বেশ খানিকটা নারকেলের দুধ বের করে নিয়েছি। আর এদিকে দেখো, লাউয়ের জলটাও শুকিয়ে এসেছে। এবার আমি বের করে রাখা নারকেলের দুধটা লাউয়ের মধ্যে দিয়ে দেব। নারকেলের দুধটা দিয়ে আমি আরও মিনিট 5 মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। তবে নারকেল দুধ দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, তাই রান্নাটা প্রায় 99% হয়ে আসবে, তখনই নারকেলের দুধটা দিতে হবে। আর তরকারিটা ঠিক এইরকম মাখো মাখো থাকবে, একেবারে জল জলেও নয়, একদম শুকনোও নয়। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি বলবো একবার হলেও বাড়িতে এইভাবে লাউ রান্না করে দিও, দেখবে বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক দিও। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।